আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম। ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো। যদিও আমি গল্প গাইতে পারি না, আমি গল্প গাইতে পারি না, তবে নসিহতমূলক কয়েকটা কথা তোমাদেরকে বলি। আমি আজকে সূচনা লগ্নে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমির যিনি, তোমাদের মুর্শিদ যিনি, তোমাদের পীর যিনি, তোমার গার্জিয়ান যিনি, তার আনুগত্য করো। আসলে আমরা আনুগত্য কি জিনিস সেটাই জানি না, করবো কোথা থেকে? আনুগত্যটা কি জিনিস আমরা এটাই জানি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেন সাহাবা আজমাইনরা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হুরিমাত আলাইকুমুল খামর, আজকে থেকে তোমাদের জন্য মদকে হারাম ঘোষণা করা হলো। এই আয়াত এক সাহাবী শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এই আয়াত শোনার পর সে দৌড় দিয়েছে একটা মদের বারের দিকে। যেখানে বসে মানুষ মদ খায় সেখানে দৌড় দিয়েছে, দিয়ে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে? বলে, কি আয়াত নাযিল হয়েছে? বলে, হুররিমাত আলাইকুমুল খামর, মুসলমানদের জন্য মদকে হারাম করা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা, যে ব্যক্তি মদ পেয়ালার মধ্যে ঢালতেছিল সে পেয়ালা থেকে মদ ফেলে দিল, যে খাইতেছিল তার পাত্র সে ভেঙে ফেললো, যে খেয়েছিল সে মুখের ভিতরে হাত দিয়ে বই করে ফেললো। বলা যায় না সুবহানাল্লাহ? এর নাম হলো আনুগত্য। আচ্ছা বলো তো, এই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে গিয়ে বলেছিল? কথা বলো, কে বলেছিল? রাসূলের আরেক সাহাবী, সে গিয়ে বলল যে রাসূল এই কথা বলেছে যে আজ থেকে মদ হারাম। সঙ্গে সঙ্গে তারা আনুগত্য পোষণ করে নিল। তুমি আমি হলে কি করব? এর নাম হলো আনুগত্য। শুনুন, আনুগত্য কি জিনিস, ঈমান কি জিনিস, প্রত্যেকটি জিনিসের সম্পূরক। ঈমান, আনুগত্য, আদব, ভক্তি, বিশ্বাস, এগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ততা রয়েছে, একটি আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছে, 27 বছর গত হয়ে গিয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে এই কথা আলোচনা করতেছে। এক মুশরিক, এক কাফের এই কথা শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি নাকি মিরাজ করেছে এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং তিনি নাকি আল্লাহর বাড়ি আরশে আজিমেও গিয়েছিল, জান্নাত জাহান্নাম নাকি তিনি দেখে এসেছে। তখন ওই কাফের বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ছিল আধ পাগল, এখন হয়েছে পুরো পাগল। এই কথা বলে হয়েছে দাও আমাদের দর্শক দিলেন ছিল হয়েছে 5 মিনিট আর আমরা তুমি একটা ক্লিয়ারটা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে এই কাফের যে মুহাম্মদ তুমি আগে ছিল হাফ পাগল, এখন হচ্ছে পুরো পাগল। নাউযুবিল্লাহ। এই কথা বলে সে মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছে। যাইতে যাইতে পথের মধ্যে আবু বকরের সাথে দেখা।
আবু বকরের সাথে দেখা হয়ে বলতেছে, আবু বকর, মুহাম্মদ, তোমরা তো এক পাগলের অনুসরণ করো, তোমরা তো এক পাগলের আনুগত্য করো। ওই পাগল আগে ছিল হাফ পাগল, এখন হয়েছে পুরো পাগল। বলে কি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে তোমাদের নবী বলেছে, তোমাদের রাসূল বলেছে তিনি নাকি এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, শুধু তাই নয়, সিদরাত সপ্তম আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, লাউহে কলম, লাউহে মাহফুজ পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়েছিল আল্লাহর সাথে দেখা করে আসছে। আবু বকর বলতেছে, এই কথা কি আল্লাহর নবী নিজের মুখে বলেছে? বলে হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, মুহাম্মদ নিজের মুখে বলেছে। আবু বকর বলতেছে, সাদ্দাক্তা আলা বারাক্তা, এইটা শুধুই সত্য নয়, বিশাল বড় সত্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত আবু বকর, ও আবু বকর, আবু বকর মুস্কি আল্লাহর নবী মুস্কি হাসে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি শুধু এখন আবু বকর নও, আল্লাহ তাআলা তোমাকে একটা উপাধি দিয়েছে। সেই উপাধিটা হলো তুমি আজকে থেকে সিদ্দিক আকবর। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি সিদ্দিক আকবর? বলে, তুমি আমার মুখ থেকে শোনো নাই, কাফেরের মুখে শুনেছো আমি নবী বলেছি, কাফেরের মুখে শুনেছো আমি নবী বলেছি, আর তার উপরে তুমি ঈমান এনেছো, তার উপরে আনুগত্য পোষণ করেছো, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছে। এর নাম হলো আনুগত্য, এর নাম হলো আনুগত্য। শুনলাম, মেনে নিলাম, শুনলাম, মেনে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমরা তো আল্লাহর আনুগত্য করতে পারবো না, সম্ভব আল্লাহর আনুগত্য করা না। আরে আল্লাহ হলেন স্রষ্টা, তার আনুগত্য আমরা করবো কেমনে? আনুগত্য করতে গেলে তাকে দেখতে হয়, তার কথা শুনতে হয়, তার আচার আচরণ চাল চলন অনুকরণ করতে হয়। কথা বুঝতে পেরেছো? আল্লাহকে তো আমরা দেখিও না, দেখনি রে, আল্লাহর কথা শুনুনি। আল্লাহর কথা আমরা কার মারফতে শুনেছি? রাসূলের মারফতে। এই জন্য আল্লাহর আনুগত্য করতে চাইলে আগে রাসূলের আনুগত্য করতে হবে। আরে বাবা, কাফেররা তো আল্লাহর আনুগত্য করে, মুশরিকরা আল্লাহর আনুগত্য করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কিন্তু আল্লাহর আনুগত্য করে, কিন্তু তবুও তারা কাফের কেন? একটা কারণই কাফের, তারা রাসূলের আনুগত্য করে না। তাই তো বলেছে যে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর আনুগত্য না করার কারণে তারা কাফের। এজন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্য করতে গেলে উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করতে হবে, মুরশিদের আনুগত্য করতে হবে। ও বন্ধু, তুমি যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, সুনানে আহমদ, কুতুবা, আলমগীর যে কিতাবগুলো মানো, যদি ওই ব্যক্তিগুলোর উপরে তোমার আনুগত্য না থাকে, ওই কিতাবগুলো মানবে না তুমি। যেমন শিয়াদের কিতাব আছে কাশফুল কাফি, আমরা কি মানি? ওটাও হাদিস গ্রন্থ, আমরা কি মানি? কেন মানি না? কারণ এই হাদিসের লেখক যিনি, তার উপরে আমরা ঈমান রাখি না, তার আনুগত্য আমরা করি না, যার কারণে তার লেখা কিতাবও আমরা মানি না। আর আমরা হযরত বুখারী রাহমাহুল্লাহ, মুসলিম রাহমাহুল্লাহ, আবু দাউদ রাহমাহুল্লাহ, তাদেরকে আমরা মানি, তাদের আনুগত্য আমরা করি, যার কারণে তাদের লেখা কিতাবগুলো আমরা পড়ি এবং জীবনে বাস্তবায়ন করি। কথা বুঝতে পারছো? যারা বলে বিনা আনুগত্য করা যাবে না, ও তো আপনি মনে করো যে আনুগত্য কিন্তু অলরেডি করতেছে, অলরেডি কিন্তু সে আনুগত্য করতেছে। যারা বলে মাযহাব মানা যাবে না, অলরেডি সে মাযহাব কিন্তু মানতেছে। ও কিন্তু ইমাম আবু বকরের আনুগত্য করতেছে, ও কিন্তু ইমাম মুসলিমের আনুগত্য করতেছে। আমি ইমাম আবু হানিফার আনুগত্য করলে ওর সমস্যা হচ্ছে, আমি ইমাম আবু হানিফার আনুগত্য করলে ওর সমস্যা হয় যে ইমাম আবু হানিফার আনুগত্য কেন করতে হবে, অথচ সে কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারীর আনুগত্য করতেছে। অতএব আমিরের আনুগত্য যে করলো না, সে কখনো রাসূলের আনুগত্য করতে পারবে না।
রাসূলের আনুগত্য যে করলো না সে আল্লাহর আনুগত্য করলো না, যে আল্লাহর আনুগত্য করলো না সে কাফের, তার জন্য জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? আর কোন ওয়াজের দরকার আছে আনুগত্যের উপর? আসেনি? গতকাল কিন্তু আলোচনা হয়েছিল এই আদব বিষয়ে, গতকাল কিন্তু এই আদব বিষয়ে আলোচনা হয়েছিল, অনেকেই তোমার ক্লাসে উপস্থিত ছিলাম। হ্যাঁ, সেখানে কিন্তু এই আদবের বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আসলে আদবের শীটও তোমাদেরকে দেওয়া আছে। আদব জিনিসটা বড়ই মূল্যবান জিনিস, আদব জিনিসটা বড়ই মূল্যবান জিনিস, আনুগত্য জিনিসটা বড়ই মূল্যবান জিনিস। শোনেন, একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস মনে রাখবেন, আদব, মোহাব্বত এবং খেদমতের মাধ্যম দিয়েই আল্লাহর ওলি হওয়া যায়। আদব, মোহাব্বত এবং খেদমতের মাধ্যম দিয়েই আল্লাহর ওলি হওয়া যায়। শোনেন, আজ পর্যন্ত কোন আল্লাহর ওলিকে দেখছেন যে রাস্তার মধ্যে নামে মারামারি করতে, কোপাকুপি করতে, কাউরে ধরে মারছে, কাউরে মারি হালাইছে? দেখছেননি? কারণ তারা প্রেমের ধর্মে বিশ্বাসী, তারা মানুষদেরকে মুহাব্বত দিয়ে সংশোধনে বিশ্বাসী। শোনেন, হ্যাঁ, যদি কেউ আমাদের সাথে মারামারি করতে আসে তখন আমরা প্রতিহত করি, ঠিক? যদি আমাদের সাথে কেউ মারামারি করতে আসে তখন আমরা প্রতিহত করব এবং করি। কথা ক্লিয়ার? তবে আমরা নিজে থেকে কখনোই কাউকে আঘাত করতে যাই না, এটা আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কোনোদিন কোন যুদ্ধে নিজে থেকে আগে আক্রমণ করে নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মানুষ, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আদব রক্ষা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। ছোটদেরকে স্নেহ করলে ছোটরা আপনাকে সম্মান করবে, আর বড়দেরকে সম্মান করলে বড়রা আপনাকে স্নেহ করবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনি যদি একজনকে আদব দেখান, দেখবেন ওই ব্যক্তিটা উল্টা আপনাকে আদব দেখাবে। হ্যাঁ, আপনি একজনকে আদব দেখালে উল্টে ওই ব্যক্তিটাও আপনাকে আদব দেখাবে। শোনেন, আপনি যখন একজন ব্যক্তির খেদমত করবেন, খেদমত মানে কি? উপকার করা, সেবা করা। কি করা? সেবা করা। আপনি যখন একজন ব্যক্তির সেবা করবেন, উল্টে দেখবেন সেও আপনার সেবা করতেছে। শোনেন, আপনি নিচু হবেন, আল্লাহ আপনাকে উঁচু করে দিবে। আপনি নিচু হবেন, আল্লাহ আপনাকে উঁচু করে দিবে। মনে রাখবেন, 5 কেজি ওজনের পাথর কিন্তু নিচে থাকে, 1/6 ওজনের পাথরটা কিন্তু উপরেই থাকে। কথা ক্লিয়ার? 1/6 ওজনের পাথরটা কিন্তু উপরে থাকে, আর বড় পাথরটা কিন্তু নিচেই থাকে। শোনেন, পানি কিন্তু উপর থেকে বয়ে নিচের দিকে যায়, নিচ থেকে কিন্তু উপরে ওঠে না। কথা বুঝতে পারতেছেন আমার? ফায়েজ, বরকত, রহমত যদি নিতে চাও তাহলে নিচু হও, দেখবা যে তোমার দিকে চলে আসবে বায়া বায়া উপর থেকে। আর যখন উঁচু হবে তখন তোমার কাছ থেকে বায়া বায়া চলে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? মোহাব্বত, আপনি যদি একজন ব্যক্তিকে মোহাব্বত করেন সেও আপনাকে মোহাব্বত করবে। আপনি যদি তাকে মোহাব্বত না করেন সে আপনাকে মোহাব্বত করবে না। আপনি যদি হিংসা করেন সেও 100% আপনার সাথে হিংসাও করবে। আর আপনি যদি মোহাব্বত করেন সেও আপনাকে মোহাব্বত করবে। আল্লাহর কসম কথা সত্য, আল্লাহর কসম কথা সত্য, আল্লাহর কসম কথা সত্য। আপনি করে দেখেন, আপনি করে দেখেন, সেও আপনাকে মোহাব্বত করবে। আপনি হিংসাও করে মোহাব্বতের আশা করতেছেন, এটা বিয়ে না করে চলেন আশা করা যেমন বোকামি, হিংসা করে মোহাব্বতের আশা করাটাও বোকামি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা একটু নবীর উপরে দরুদ সালাম পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ Imam salamu alayka ya murshid salamu alayka ya habib salamu alayka
মালাইকা আপনি যে নূরের নবী আধার নিখিল প্রিয়াসী বাজাইয়া তৌহিদের বাসী করিলেন জগৎ নুরানি ইমাম সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বিনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদায় হয়েছে উম্মত আপনার দরবারে শুকর হাজার বার ইয়া ইমাম সালাম ইয়া মুর্শিদ সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনাকে সালাম বংশধর আসহাব সালাম মোহাম্মদ অতি মধুর নাম তাই সালাম জানাই আসে গরিয়া ইমাম সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা করবে আমার জোর বাবা অনুসরণ হবে তা রাসূলের দর্শন যে করবে আমার পেটে বাবা অনুসরণ হবে তা রাসূলের দর্শন মুসিবতে পাহিনি বেউদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুর্শিদ আপনার প্রেমের তরি নিয়াছে আমার বাবা রাসূল আপনার প্রেমের তরি নিয়াছে আমার সরদার মুহাম্মদি কবুল করি তুমি খাতিরে বাবাজি ইমাম সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাসিয়া চোখে রাজা কান্দি গো রাসূল ভোলার চরণ তলে শাফায়াত করবেন সকলে তারুণ হাসর
আলাইকা সালাওয়াতুল্লাহ মুর্শিদের প্রেমে অন্তরে রইলে কামলিওয়ালার দিদার মিলে তাকে আশিক হাদিস খুলিয়ে করছেন নবী নিজ পাক জবানে আই সালাম ya murshid salam ya habib salam alaika salawatullah alaika كسبت جامع زمانه حسنة الجميع انتصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا يا المصطفى جعل الله رحمة للعالمين طلعت چرم زيدر كيلا يا رسول الله قوالنا حبيب الله قوالنا چرم زيدر كيلا يا رسول الله قوالنا حبيب الله قوالنا چرم زيدر